না বলা ভুল, তবে তেমনি সাধনা করতে হয়। একই লক্ষ্মীপ্রিয়া, দেখো দেখো আমি পুত্র পেয়েছি, এর নাম কি দেব? এর নাম গোপাল দাও। আহা, এইবারে গোপালের নাম দিয়েছে। গোপাল দেখতে দেখতে বড় হচ্ছে, অন্নপ্রাশন হয়ে গেল, মুখে ভাত দিল। হ্যাঁ, কি দিল গো? আমাদের ঘরে মুখে ভাত দিলে তো অন্যরকম দেওয়া হয়, মাছ মাংস এটা ওটা করে দেওয়া হয়, বেলুন ফুলানো হয়। হ্যাঁ, বেলুন ফাটবে, তোমার ছেলেও ফাটবে। কোনোদিন এইরকম করবি না। যদি গোপালের ছেলের মুখে অন্ন দিবি, বৈষ্ণব ডেকে আনবি, ব্রাহ্মণ ডেকে আনবি, ঘটা করে গোপাল আনবি, এনে বসিয়ে প্রসাদ করে সবাইকে দিবি। এতে দিলে কি হয় জানি? তোর ছেলে আরো কৃষ্ণ ভক্তিমতী হবে এবং কৃষ্ণের ছেলের পরমায়ুটা বৃদ্ধি হবে, আর সকলে মিলে আশীর্বাদ করবে। এতে কিছু লাভ নেই। দেখি বেলুন ঝুলানো আছে, আস্তে 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 আছে, বাতাসার আছে। ঠিক তেমনি ওটা শুধু লোক দেখানো, ওটা ফ্যাশন। যত তোরা ফ্যাশন হবি, রোগ তত ফ্যাশন হবে। মানুষ মাটির কলসিতে জল খাওয়া ভুলে গেছে, এখন খাচ্ছে কি করে না, কত রকম উন্নতি পদ্ধতি। এই জল খাওয়া যাবে না বাবা। হ্যাঁ, ওই জন্য দেখুন পশ্চিমবাংলা মানুষের বেশিরভাগ ক্যান্সার। বলে কেন না, এরা মানে না কোনো অ্যান্সার। একাদশী মানে না, দ্বাদশী মানে না, অমাবস্যা মানে না, চতুর্দশী মানে না। প্রতিদিন যদি এরা মাছ মাংস খায়, তাহলে এদের ক্যান্সার হবে না তো কাদের হবে বলো? তাই প্রেম সে বলো রাধারানী কি জয়। ঠিক তেমনি এদেরই ক্যান্সার হয় গো। এই জন্য পশ্চিম বাংলা মানুষকে বারবার সাবধানতার চেতনা করতে বলেছে, যে তোমরা সাবধান হও, ভালো থাকো, সুস্থ থাকো, আর গোবিন্দকে ডাকো। এখন গোরা কুমোরের ছেলে গোপাল হামাগুড়ি দিতে পেরেছে, আর গোরা কুমোর একদিন মাটি পোচ করছে গো। মাটিকে থাসাথাসি করছে, আর মাটি থাসতে থাসতে কি বলছে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ, একবার মুখে বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা কৃষ্ণ নাম। ও গোপালের বাবা, দেখো তোমার গোপাল দুষ্টুমি করছে। গোরা কুমোর আর এই জগতে নাই গো। গোরা কুমোর কৃষ্ণের ধ্যানে ধ্যান দিয়ে দিয়েছে, মন প্রাণ সঁপে দিয়েছে কৃষ্ণের কাছে। স্ত্রী যে এতবার ডাকছে, মাটি নাচছে। বলো রাধা কৃষ্ণ, একবার মুখে বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো হরি নাম। ওরে যে নামেতে থাকিবি সুখী, যে নামেতে থাকবি সুখে, সেই নামই বলো বদনে। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। মুখে বলো কৃষ্ণ নাম। এই দেখো গোপালের বাবা, তোমার গোপালকে আমি এখানে ছেড়ে দিয়ে গেলাম, লক্ষ্য করার মাটির ভাড় বানাও। গোপাল তো, গোপালের বাবার কিন্তু জ্ঞান নেই গোরা কুমোর, যে আমার স্ত্রী আমার ছেলেকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছে। আহা, আর গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে, এই দেখ কত সুন্দর কথা, গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে বাবার পায়ে ধরেছে। আর গোরা কুমোর এমনই নামে বিভোর হয়ে গেছে, নিজের ছেলে বলে জানতে পারলো না। ওরে ছেলের মুখে চরণ দিল, মাটির মধ্যে চেকে দিল, মাটির মধ্যে চরণ দিল, ওরে ছেলের মধ্যে চরণ দিল, ওরে ছেলের মুখে চরণ দিল, ওরে মাটির মধ্যে চেকে দিল, ওরে ছটপট করে তার প্রাণে যে গেল, ওরে গোরা কুমোর জানলো না। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। মাটিটা কেমন শক্ত রে, ছেলের মাথাটাকে পা দিয়ে থাসছে।
হ্যাঁ, কতটা কৃষ্ণ প্রেমে ঢুকে গেছে গোরা কুমোর, রক্তে রাঙা হয়ে গেছে মাটি, ছিন্ন ভিন্ন হয়ে গেছে নরম তুলতুলে একটি শিশুর জীবন। গোরা কুমারের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া কিছুক্ষণ পরে চিন্তা করলো, বাপ ছেলের কেন সারা শব্দ নাই, আমি রান্না শেষ হয়ে গেছে, গোপালকে ভোগ দিয়েছি, আমি গিয়ে দেখি। আহা, গোরা কুমারের স্ত্রী গিয়ে যখন দেখে সারা মাটিটা রক্তাক্ত, দুটি চরণ বেরিয়ে আছে। এ কি করেছো তুমি, এ কি করেছো? এ কি লক্ষ্মীপ্রিয়া, তুমি কেন পড়ে গেলে? ছুটে গেল, লক্ষ্মীপ্রিয়াকে কোলে তুললো, গ্রামের মানুষ ছুটে আসলো, দেখলো সারাটা মাটি রক্তাক্ত। চোখে মুখে জল দেওয়ার পরে লক্ষ্মীপ্রিয়া বলছে, আমার গোপাল কোথায়? কেন? আমার গোপালকে তো তুমি রেখেছিলে। ওগো স্বামী, তুমি যখন গান করেছিলে, আমি তোমার গোপালকে তোমার কাছে রেখে গিয়েছিলাম। আমি দেখেছিলাম তোমার কাদা চরণে আমার গোপাল জড়িয়ে ধরেছিল, কিন্তু আমি জানি তুমি ওকে কোলে নেবে। ওই দেখো না, আমাদের গোপাল চিরদিনের মতো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার প্রাণের বুলবুলি, শান্ত হয়ে ঘুমিয়ে আমার প্রাণের বুলবুলি, লক্ষ্মীপ্রিয়া, হয়ে ঘুমিয়ে আমি বুঝতে পারিনি গো। আমার প্রাণের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার প্রাণের বুলবুলি, কে দিয়েছে তারি স্মৃতি, আঁকবে নায়ার নীলমণি, শান্ত হয়ে ঘুমিয়ে আছে আর প্রাণের বুলবুলি, শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কৃষ্ণ বৃদ্ধেশী যারা ছুটে এলো, একই এতদিনে আসল রহস্য ধরা পড়েছে। শুনেছ অনয় রতন, এরা এমনি করে মাটির ভাঁড় বিক্রি করে, আর কারোর মাটির ভাঁড় বিক্রি হয় না। কেন জানো? কেন গো? ওরা লোকের বাড়ির ছেলে ধরে নিয়ে কেটে রক্ত মিশিয়ে লাল করে নিয়ে যায়। আজকে কারোর ছেলে না পেয়ে নিজের ছেলেকে মেরে কেটে বিক্রি করে নেবে বলে নিয়ে যাচ্ছে, আর ধরা পড়ে গেছে। এক কাজ করো, ধারালো কাটারি নিয়ে এসে গোরা কুমারকে মৃত্যুদণ্ড দাও। না, আমার স্বামীকে মেরো না, আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবো। না, চুপ কর, তোমরা যে গ্রামে যাবে সে গ্রামেই ধ্বংস করবে। আর একজন বলছে, হুজুর একটা কাজ করলে হয় না কি, ওর দুটো হাত কেটে দাও, তাহলে আর ওর মাটির ভাঁড়ো বানাতে পারবে না, আর কারোর বাচ্চা নিয়ে এসে মারতে পারবে না। গোরা কুমার বললে, তোমরা ঠিক বলেছ, ঠিক বলেছ, একটু দাঁড়াও, আমি কেটে দিচ্ছি হাত। ছুটে গেলেন বাড়ির ভেতরে, ধারালো কাটারি আনলো, আর কাটারিটা বাম হাতে নিয়ে বলছে, কিরে, এই হাত গোবিন্দের কাছে চেয়েছিলাম তোর পুজো করব, এই হাতে যখন তোর গোবিন্দের পুজো হলো না, পৃথিবীতে তোর থাকারও আর অধিকার নেই, আমার কাছ থেকে তুই এবারে চলে যা।
মেরো না গো। রক্তে রাঙা হয়ে গেল মাটি, আচারকে পড়ল গোড়া কুয়ো। লক্ষ্মীপ্রিয়া চোখে মুখে জল দিয়ে বলছে, তুমি এ কি করলে স্বামী? লক্ষ্মীপ্রিয়া, আমার আমার আর একটা কাজ করবে তুমি, বলো না। এখন আমার একটা হাত আছে বলে ওরা সবাই দাঁড়িয়ে আছে, দেখো আমার হাতটা তুমি কেটে দাও না। স্বামী, আমি? হ্যাঁ তুমি পারবে, আমি পারবো না কেন? দানবীর দাতা কর্ণের স্ত্রী যদি নিজের ছেলের মাথাটা কেটে সারা শরীরটাকে টুকরো টুকরো করে গোবিন্দকে রান্না করে দিতে পারে, তুমি আমার হাতটা কেটে দিতে পারবে না? দানবীর হরিশ্চন্দ্রের কথা শুনে যদি তার স্ত্রী শৈবার রুহিদাস লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে, তুমি পারবে না স্বামীর কথাই হাতটা কেটে দিতে? স্বামীকে বাঁচাবার জন্য 6 মাস জলে ভেসে যদি বেহুলা স্বর্গে যেতে পারে, সেই স্বামীর কথা যদি না তুমি মানো, তাহলে ভগবান কেন আমার মৃত্যু দেয় না বলতে পারো? ওগো স্বামী, তুমি তো বলবে, কিন্তু আমি কি করে স্ত্রী হয়ে? তুমি পারবে, আমার বিশ্বাস আছে তুমি পারবে। স্ত্রী কাটারিটি ধরে আর একটি হাত যেই কেটে দিল, অচৈতন্য হয়ে গেলে শাড়ি ছিঁড়ে বেঁধে দিলেন। স্ত্রী লক্ষ্মীপ্রিয়া রক্তে রাঙা হয়ে গেল, সকলে পালিয়ে গেলেন, কোলে করে তুলে নিয়ে গেলেন তাল পাতার পর্ণ কুটিরে। দিন যায় রাত যায়, আর উনুনে হাঁড়ি চড়ে না গো। লক্ষ্মীপ্রিয়া, আজ আমরা বড় সুখী। আজ আমাদের কেউ নেই গো। আমার বড় খিদে পেয়েছে। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তুমি অপেক্ষা করো, আমি 2টো বাড়ি ভিক্ষা করে আনি না। লক্ষ্মী যদি ভিক্ষা করতে যায় বিশ্বের অমঙ্গল হবে। আমার কষ্টের জন্য আমি বিশ্বকে তো আর অমঙ্গল করতে দিতে পারি না। লক্ষ্মীপ্রিয়া, তুমি আমাকে একটা ভিক্ষার ঝোলা কাঁধে দাও না গো, আমি যাই। গোপীনা, তোমাকে আমি আর কি বলবো গো, যে তোমার দাস হয়, আরে যে তোমাকে বেশি করে ডাকে, তুমি তাকেই বেশি কষ্ট দাও। আরে কত কাল গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। আহা, আরে কত কাল গিরিধারিলাম, গোরা কুমোর তুমি জানালে জানালে রবে গো, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছে। জানালে রবে, নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল। আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি। আরে কত কাল গিরিধারিলাম, হারালে জানালে রবে
আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আস্তে আস্তে হরে কৃষ্ণ। ও মা কোথায় যাবে? বাড়ি যাবে? হ্যাঁ, এতক্ষণ বসলি, গোরা কুমোর তার পুত্রকে পাবে না, তোরা পালিয়ে যাবি? হ্যাঁ, আর 5টা মিনিট বস মা। এই দেখ, গোরা কুমোরের লীলা শেষ করে যে না বাড়ি যাবে, কাল দুপুরবেলা কাল না কামড় দিবে। যা, কত দূর যাবি যা। বলে বাবাজি তুমি কেন অভিশাপ দিলে? আমার অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে, আমি দিয়েছি। হ্যাঁ, কথা না শুনলে অভিশাপ দেবো না, কি করবো? পুজো করবো? যা বাড়ি যা। দেখি আর যাবি না, কারণ তোর মরাকে ভয় আছে। হেরে সোনা মা, আমি তোদের যদি অভিশাপ দিই, জগতে আর কেউ আমায় ভালোবাসবে না রে। ও পা ধরে গেছে বলে? আচ্ছা ঠিক আছে। অভিশাপটা কি জানো? বৃহৎ কৃষ্ণ সারাবলিতে আছে। ললিতা সখী রাধারানীকে বলছে, রাধে কৃষ্ণ ছাড়া কি আর তোর প্রেম করা যায় না? বলে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করছি বলে তোদের জ্বালা হয়েছে? এই ললিতা, জ্বালা হয়েছে বড় না? দিরু তোরে অভিশাপ, কাল দুপুর বেলা তোদেরকে যেন আমার কাল না কামড় দেয়। তখন ললিতার কথা শুনে রাধারানীকে বলছে, তুই কেন এই কথাটা বললি? তোর মুখে কথাটা শোভা পায় না। তখন ললিতাকে রাধারানী বলছে, এটা আমার অভিশাপ কি আশীর্বাদ তুই বুঝে নে। বলে কি? আরে আমি আমার কালো সোনাকে ভালোবাসি বলে কালো সোনা আমায় এমন দংশন করেছে যে আমি কানাইকে ছাড়া থাকতে পারি না। আমি তোদের অভিশাপ দিলাম, আমাকে যেমন আমার কালো সোনা দংশন করেছে, তোদের সবাইকে যেন দংশন করে, তোরা যেন সবাই আমার কানাইকে চিনতে পারিস। তোমরা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। কি গো, অভিশাপটা হলো? হ্যাঁ, আমি যেমন কৃষ্ণ প্রেমে মরছি, জগতে যারা হরিনাম শুনতে এসেছেন সবাইকে যেন কৃষ্ণ তোমাদের পথে নিয়ে নেয়, আর সবাই যেন কৃষ্ণ প্রেমের প্রতীক হতে পারো। নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল। ও বাবা, আমায় দুটো ভিক্ষা দাও না গো। এই তুই তো সেই মাল না, শালা ছেলেকে মেরে মাটি লাল করে বাজারে বিক্রি করেছিলিস না? কর কর, প্রণাম কর, চাল দেব। গোরা কোমরে তো হাত নেই। কিরে করলি প্রণাম? নয়ন বন্ধ করে মনে মনে করেছি। বেশ, চোখ বন্ধ করে বস, তোকে চাল ডাল দিচ্ছি। গোরা কুমার চোখ বন্ধ করেছে, আর পথের যত পাথর ছিল তার ঝোলায় ভরে দিয়েছে। এ কি করলে তোমরা? চুপ! এখন কেউ নেই, মেরে লাট করে দেবো একদম। চোখ বন্ধ করলে প্রণাম হয়ে যায়। তুই যেমন মনে মনে প্রণাম করলি, আমরা তেমন মনে মনে পাথর দিলাম, যা নিয়ে যা, দূর হয়ে যা। গোরা কুমার কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। লক্ষ্মী প্রিয়া, একটু আসো না গো। ছুটে আসলো লক্ষ্মী প্রিয়া, দেখলো অনেক পাথর। এ কি করেছে তোমায়? কে করেছে? তুমি আমার ভগবানের মঙ্গল করো, তাদের জন্য তাদের অভিশাপ করো না। আজকে তুমি কি খাবে? কেন? জল? জল খেয়ে থাকবো? গোবিন্দ আর সহ্য করতে পারছে না গো। বাহাম মহাম তিনি যে বয়ে দিয়ে যায় তা গীতায় লিখে গেছেন, আমি বয়ে দিয়ে যাই। যখন আমার ভক্ত আমাকে চিনতে পারে, আমাকে বিশ্বাস করে, আমি ছাড়া তার গতি নাই। অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পরিপাসতে তেষাং নিত্যভিযুক্তাম যোগক্ষেমম বহাম বহাম। আমি বয়ে দিয়ে আসি। ভগবান নিজে ছোট্ট বালক বেশ ধারণ করে
পাড়ায় লোকে জিজ্ঞাসা করলো গোরা কুমোরের বাড়ি কোনটা গো? বলে ওই তো গোরা কুমোরের বাড়ি। গোরা কুমোরের বাড়িতে ভগবান ছলনা করে গেছে, গিয়ে বলছে ও মা কে আছে গো, আমায় দুটো ভিক্ষা দাও না। আহা, স্বামী স্ত্রী দুজনের নয়নে জল। যাও না গো, অতিথি এসছে একটু ভিক্ষা দেবে, যাও। ও গো স্বামী কি দেব? কেন কিচ্ছু নেই? কি আছে? আজ কতদিন হয়ে গেল দুটো রান্না করে আমি তোমার মুখে তুলে দিতে পারি না, তুমি বলছো আছে আছে। কেন তোমার আমার নয়নের জল নেই? এই জল দিয়ে তো তার চরণটা ধুইয়ে দিতে পারো, যাও না গো। কত সুন্দর ডাক, আমার যদি হাত থাকতো আমি গিয়েও তাকে প্রণাম করতাম। আর মাকে দেখতে পেলেন ভগবান, ও মায় আমায় দুটো খেতে দাও গো, আমায় দুটো খেতে দাও গো। আমায় দুটো আমায় দুটো খেতে দাও গো, ওগোই আমায় দুটো খেতে দাও গো। মা জননী ছেলেকে দেখে অবাক, এত সুন্দর ছেলে সে কোনোদিন দেখেনি। বাবা আমি তোকে কি খেতে দেব? বাড়ির ভেতর থেকে গোরা কুমার বলছে ও লক্ষ্মী প্রিয়া আমায় নিয়ে চলো না, আমি ওকে খেতে দেব, আমি রেখেছি জিনিস গুছিয়ে। হ্যাঁ, আর যেই ছুটে গেলেন লক্ষ্মী প্রিয়া স্বামীকে ধরে নিয়ে আসলেন। আর অমনি গোপাল কি করেছে গো, ওরে বুকের মধ্যেতে চাদর খানি ঢাকাইয়া রাখিল। আরে বুকের মাঝারে চাদর দুটো নিয়া আচ্ছাদা করিয়াছিল। কেন রাখলো গো? যদি বাবা দেখে চিনে নেবে মোরে, আর সাধনা হবে না ভালে গো। আরে সাধনা হবে না ভালে, তাই গোপন পিরি গোপনে রাখো, গোপন পীড়িত গোপনে রাখো। তাই প্রাণে গোবিন্দ রাখে গোপনে, গোপন পীড়িত গোপনে রাখো। গোপন পীড়িত গোপনে রাখলেন। আরে গোরা কুমার বেরিয়ে এসে বলছে এ বাবা রে কি সুন্দর ছেলেটা রে, এ বাবা আমার প্রণাম নে। গোরা কুমারকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি গো? আমার নাম গোরা কুমার। ও বাবা তোমার নাম কি? আমার নাম গোবিন্দ। বললেন 108টা নামের মধ্যে যেটা বলবো আমি ধরা পড়ে যাব। গোবিন্দ নিজে চিন্তা করে নাম পাল্টে দিলে। কি রে বাবা তোর নাম তুই জানিস না? হ্যাঁ জানি জানি জানি, বাবা আমাকে ডাক নামে ডাকে। কি? আমার নাম বিট্টু। বিট্টু? এই নাম তো আমি কোনোদিন শুনিনি। আমার বাবা নতুন করে নাম রেখেছে, যা আর কারোর নাম এই নাম না হয়। তো বাবা রে একটু দাঁড়া, তোকে খেতে দিচ্ছি। এই সনকা, এই লক্ষ্মীপ্রিয়া ভেতরে আসো, ভেতরে আসো। আহ, লক্ষ্মীপ্রিয়া ভেতরে গেল। আর গোরা কুমোর তার স্ত্রীকে বলছে এক গ্লাস জলে একটু নয়নের জল দিয়ে একটা তুলসী পত্র দিয়ে দাও না। যেই বলে দিল, অন্তর্যামী গোবিন্দ এক গ্লাস জল পাওয়ার পরে বলছে বাবা আমি এখানেই থাকবো, আমি আর এখান থেকে যাব না। গোরা কুমার বলছে আমি আর আমার লক্ষ্মীপ্রিয়া যেমন না খেয়ে খেয়ে মরছি, তুইও মরবি না খেয়ে খেয়ে থাক। কারণ বাবা রে আমার তো আর হাত নেই, আমি তো হাত কেটে দিয়েছি। গোরা কুমারকে জিজ্ঞাসা করছে তোমার হাত কি করে কেটে গেল? আমি অপরাধ করেছিলাম বলে আমার নিজের হাত আমি নিজেই কেটে দিয়েছি। আমরা হলে কি বলতাম? গোবিন্দ আমার হাত কেটে নিয়েছে। হ্যাঁ,
ভক্ত যারা হয় তারা বলে না ভগবান কোনোদিন দোষ দেয় না, যারা ভক্তকে আধো ভালোবাসে। আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে ও গো প্রিয়, চাঁদ উঠেছিল আকাশের গায়ে মনে পড়ে ও গো প্রিয়। আধো রাতে মানে আধো ভালো যদি কেউ বাসে সেই ভগবানকে দায়ী করে, আর যে সম্পূর্ণ ভালোবাসে সে কোনোদিন কাউকে দায়ী করে না। দেখবেন আধাখানা চাঁদের জ্যোতি অনেকটা মনে হয়, কিন্তু না, সে ক্ষণিকের মতো, আর পূর্ণচন্দ্রের জ্যোতি পূর্ণের মতো। তাই যারা আধো আধো ভালোবাসে তারাই গোবিন্দকে দায়ী করে, আর যারা সম্পূর্ণ হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসে তারা কোনোদিন ভগবানকে দায়ী করে না। বাবা আমি তোমার গৃহে রব, আমি তোমার গৃহে রব বাবা গো, ওগো আমি তোমার গৃহে রব, বাবা গো আমি তোমার গৃহে রব, আমি তোমার তোমার সেবা নিজে করিব। আরে বাবা, ওগো বাবা ওগো আমি তোমার গৃহে রব, বিট্টু পালিয়ে জানা রে, আরে পালিয়ে জানা রে, বিট্টু পালিয়ে জানা রে, বিট্টু পালিয়ে জানা রে, এখানে তোর লাভ হবে না পালিয়ে জানা রে, এখানেতে লাভ হবে না পালিয়ে জানা রে, এখানেতে সেবা হবে না পালিয়ে জানা রে, এখানেতে সেবা হবে না পালিয়ে জানা রে। বিট্টুকে রাখবে না কে? গোবিন্দকে রাখবে না। ভক্ত গোরা কুমার বলছে তুই পালিয়ে যা, আমি তো রোজগার করতে পারি না, তোকে কি সেবা দেবো রে, তুই পালিয়ে যা। গোবিন্দ বলছে আমি এখানেই রব গো, আমি এখানে রব গো, আমি এখানে রব গো, আমি এখানে রব গো, এই কোদাল ঝোড়া কাঁধে নিলাম এখানে রব গো, আমি কোদালে ঝরা কাঁধে নিলাম এখানে রব গো, বিট্টু তুই কোদাল জোড়া নিয়ে কোথায় যাবি? আমি মাঠেতে যাব গো, আমি মাঠেতে যাব গো, আমি মাঠেতে যাব গো, আমি মাঠেতে যাব গো, মাটি এনে ভাড় বানাবো মাঠেতে যাব গো, আমি মাটি এনে ভাড় বানাবো আমার এখানে রব গো, আমি ভক্তের মানে রক্ষা করিব মাঠেতে যাব গো, ভক্তের মান রাখিব এখানে রব গো, বলো জয় রাধে শ্রী রাধে বলি এখানে রব গো, জয় রাধে শ্রী রাধে বলে, আই বল হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে, মাঠেতে যাবো এই জয় রাধে শ্রী রাধে বলে, মাঠেতে যাবো ও রাধে 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 রাধে, আমি এখানে রব গো, গোরা কুমোর দাঁড়িয়ে আছে, আর গোপাল চলে গেলেন বিট্টু গিয়ে কোদালে করে মাটি মাথায় করে নিয়ে এসে জল দিয়ে মাটি ভালো করে পোঁছ করে বিশ্বকর্মা কাঁদছে। গোবিন্দ তুমি শেষ পর্যন্ত বিশ্বকর্মার কাজটা নিয়ে নিলে। চুপ, যে যা দেখছো চুপ, আমায় করতে দাও। মাটির ভাঁড় নিয়ে মাজারে গেছে বিক্রি করতে। এখন সকলে বলছে গোরা কুমোরকে, গোরা কুমোরকে বলছে এই গোরা কুমোর এ কে গো? বলছে আমার ছেলে বিট্টু। তোমার আবার ছেলে হলো কি করে? আমার দুটো ছেলে জানো, আমি একটাকে মেরে ফেলেছি আর একটাকে আমার স্ত্রী গুছিয়ে রেখেছিল। গোবিন্দ ভাঁড় বিক্রি করতে করতে কাঁদছে। বাবা তুমি আমাকে ছেলে বলে স্বীকার করলে,